হে গাইস, দিস ইজ যদি বলো রঙিন থেকে আমি আকাশ। এটা মনের কথার 5th এপিসোড। এখানে আমরা র্যান্ডম কিছু টপিকের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। আর আজকের টপিক হলো, এই কদিন আগে ফেসবুক স্ক্রোল করতে করতে এই কবিতাটা আমার চোখে পড়লো। এই কবিতাটা না প্রচণ্ড মন কেড়ে নিয়েছে আমার। যে ছেড়েছে 3 বছর আগে একটা বইয়ে প্রকাশিত হয়েছে এই কবিতাটা। বইটার নাম আমার ঠিক জানা নেই, বাট কবিতাটা আমার খুব ভালো লেগেছে। কবিতাটা তোমরা শোনো। এই কবিতাটা হচ্ছে এখন যেটা সমাজে চলছে সেই বিষয় নিয়ে, মানে এই আরজি করের ঘটনাগুলো নিয়ে। শুধু আরজি কর বললে ভুল হবে, ওয়ার্ল্ড ওয়াইডে গোটা ইন্ডিয়াতে এই ঘটনাগুলো ঘটতেই থাকছে। তো এই কবিতাটাই নিয়ে ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। কবিতাটা তোমাদের ভালো লাগবে। শুধু একটা কবিতা না, আরও একটা কবিতা আছে, দুটো কবিতা আজকে এই ভিডিওর মধ্যে এনেছি আমি। আশা করি ভালো লাগবে, শেষ অবধি দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও। আর এই ভিডিওটা যত বেশি পারবে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। ভিডিওটা শুরু করা যাক। আর এই দুটো কবিতাই না এই বর্তমান সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। এবার মা তুই অন্যভাবে আয়, আসিস না আর ওই চিন্ময়ীতে। আয় না এবার রক্তদন্তিকা হয়ে, নয়তো অন্য কোনো ভয়ঙ্করী রূপে। কি হবে মা তোর ওই চিন্ময়ী রূপে? মন ভোলাবি তোর জগৎ জুড়ানো মিন্ময়ীতে? এতে কি আদৌ কষ্ট ঘুচবে রে মা, যারা রোজ নির্যাতিত তোর কোলেতে? তোর কোলেতেই প্রতি মুহূর্তে ধর্ষিত আজ কত মেয়ে, হাইনাগুলো তাদের ছিঁড়ে খাচ্ছে মানবরূপী দানব হয়ে। কত মায়ের আজ কোল হলো খালি, কত বাবা তার মেয়ে হারালো। তার ছোট্ট বোনটির ভালোবাসা থেকে কত ভাই আজ বঞ্চিত হলো। সেই ছেলেটাও আজ গুমড়ে মরছে, যে দেখেছিল স্বপ্ন তার মেঘ বালিকার। সে ভেবেছিল ওরা দুজন মিলে বাঁধবে ঘর, তার প্রেয়সীকে নিয়ে গড়বে সুখের সংসার। এরপরও কি মা তুই চুপ করে থাকবি? উঠবি না জেগে রণচণ্ডিকা রূপে? দিবি না শাস্তি ওই নরপিশাচদের, যারা কলঙ্কিত করেছে নারী শক্তিকে? আয়না এবার দেবী কালিকা রূপে, নিধন কর ওই ধর্ষণকারী অসুরদেরকে। বধ কর মা ওই জঘন্য নরপাপীদের, যারা মেতে উঠেছে নোংরা রাজনীতিতে। এটা ছিল প্রথম কবিতাটা। এই কবিতাটা পড়ার পর থেকে না মন ছুঁয়ে নিয়েছে কবিতাটা। হয়তো 3 বছর আগে প্রকাশিত হয়েছে কোনো বইয়ে, বাট বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক। সত্যি বলতে সত্যি এখন যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা কি থেকে রাজনীতিতে চলে গেল। কিছু বলবো না এই বিষয় নিয়ে, কিছু বললেই অন্য ঘটনা হয়ে যাবে। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। তোমরা এবার সেকেন্ড কবিতাটা শোনো। বাংলা আজ বিপর্যস্ত, আশায় আছে রাজ্য। ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হোক দেশের সকল বজ্র। কোথাও নারী, কোথাও প্রাণী, সবাই আজ ভীত। মানুষ আছে বেঁচে কিন্তু মানবিকতা মৃত। আতঙ্কিত থাকার থেকে মরে যাওয়াই ভালো। রাজ্য তথা দেশটাকে আজ গ্রাস করেছে কালো। আর কিছুদিন পরেই বেজে উঠবে ঢাকের সুর। আশা করি এই দেশটা থেকে দুর্নীতি হবে দূর। অন্যায় আর দুর্নীতিতে পূর্ণ হয়েছে ভূমি, আবার সেই ত্রিশূল হাতে এগিয়ে এসো তুমি। পাপের পর পাপ করেই যাচ্ছে এই দুনিয়া মাগো, দুর্গা কালী যে কোনো রূপে আবার তুমি জাগো। এবার আর মাতৃরূপে এসো না মা তুমি, প্রলয় রূপে শুদ্ধ করো পাপিষ্ট এই ভূমি। এই সেকেন্ড কবিতাটা আমাকে পাঠিয়েছে আমার খুব কাছের একটা ভাই, নিজে লিখেছে, আমার খুব কাছের বন্ধু সেই লিখেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমরা পছন্দ করবে এই দুটো কবিতাই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো আর অনেক বেশি শেয়ার করো। আন্দোলন যেন না থামে। উই ওয়ান্ট জাস্টিস, আমাদের একটাই উদ্দেশ্য, উই ওয়ান্ট জাস্টিস। আর এই দেশ, রাজ্য, গোটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে আমাদের এই জঘন্য কাজগুলো বন্ধ করার জন্য যেটা করার দরকার আমরা করব। আমরা আওয়াজ ওঠাবো, আমরা চুপ থাকবো না। এতদিন ধরে চুপ থেকে থেকেই আজ এই দিনগুলো দেখতে হচ্ছে, কিন্তু আর চুপ থাকবো না। কেউ চুপও নাই। বড় বড় ইউটিউবার, বড় বড় সেলিব্রিটিরাও রাস্তায় নেমেছে। শুধু ইন্ডিয়াতে যে আন্দোলন হচ্ছে এটা নয়, ক্যালিফোর্নিয়াতেও আন্দোলন হচ্ছে। প্রবাসে ঘরকন্যা যে আন্টিটা ভ্লগ করে সেখানেও আমি দেখেছি।
সব জায়গায় আন্দোলন হচ্ছে, আন্দোলন হবে, যতদিন না আমাদের মৌমিতা দিদির জাস্টিস আমরা পাচ্ছি আন্দোলন থামবে না। আর বাংলাদেশের একটা সিঙ্গার আছে না, তাসরিফ খান নাম তার, অনেক বছর আগে একটা গান লিখেছিল যে রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। বললাম না, আর আমি কাউকে নিয়ে কথা বলবো না এটাতে। গানটা শুনে বা গানের লিরিক্সটা শুনে তোমরাও সবাই বুঝে গেছো হয়তো কি নিয়ে কথা বলছি, কাকে নিয়ে কথা বলছি। সত্যি কি করে পারলো, কি করে? যেই মা নিজের মেয়েকে হারালো সেই মাকে 10 লক্ষ টাকা দিলেই সব ঠিক হয়ে যাবে। আরে কত ভালো আমাদের সরকারের মানসিকতা। নিজে একজন মেয়ে হয়ে এই কথাগুলো বলতে একবারের জন্য কষ্ট হলো না বুঝি? ও কি করেই বা কষ্ট হবে, আপনারা তো মানব রূপে দানব, রক্ষকের নামে ভক্ষক হয়ে উঠেছেন। ধিক্কার জানাই আপনাদেরকে। যাই হোক, বেশি কথা আর বাড়ালাম না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, অনেক অনেক বেশি শেয়ার করে দাও ভিডিওটা। আন্দোলন থামবে না, আমরা আন্দোলন থামাবো না যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি। জাস্টিস আমাদের পেতেই হবে। শুধু মৌমিতা দেবনাথের জন্য বলবো না, সবারই জন্য, যাদের এখনো জাস্টিস আমরা পাইনি সবারই জন্য কথা বলবো আজকে। সবাইকে নিয়ে আজকে কথাটা উঠলো, যখন সবাইকে নিয়ে কথাটা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করো এই ভিডিওটা। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে, অন্য একটা বিষয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, স্টে সেফ, সবাইকে ভালোবাসা দিয়ে যাবেন। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।